লড়াইটা আমার বিজেপির বিরুদ্ধে। গত 12 বছর ধরে বাংলাকে জ্বালাচ্ছে আর জ্বালাচ্ছে। হাদাই ভোদাইরে এসে বলছে না, মমताजी तो कलकत्ता को झुपड़ी बना दिया, हमला आपने क्या किया? तो झुपड़ी नहीं रहेगा, उद्वास्तु नहीं रहेगा, गरीब लोग नहीं रहेगा, दुकानदार नहीं रहेगा, हकार नहीं रहेगा, मजदूर नहीं रहेगा, तो खाएगा का? কি শুনছিলাম দেখবেন ইলেকশনের দিন হলেই আমোদি প্রমোদি বাবুরা মিটিং করে আর পুরো ভুল বকে যায়, মিথ্যের ফুলঝুরি রটিয়ে যায়। তুমি ওখানে দাঁড়িয়ে আমার বলছো বাংলা নাকি জ্বলছে, লজ্জা করে না? দুমুখো সাপ, এক জায়গায় বলছো তুমি জ্বলছে আর এক জায়গায় বলছো বাংলায় অশান্তি চলছে। মনে রাখবেন, যারা প্রশাসনে কাজ করে তাদের একটা সিস্টেম হচ্ছে নিরপেক্ষ থেকে কাজটা করতে হয়। আমি এরকম একপক্ষ ওয়াশিং মেশিন, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, ভোটার ভ্যানিশ ওয়াশিং মেশিন আমি কখনো আগে দেখিনি। যখন পহেলগাঁওতে পাকিস্তানিরা এসে আক্রমণ করে তখন তোমার সাজোয়া গাড়ি কোথায় থাকে? তখন তোমার মিলিটারি কোথায় থাকে? তোমার বর্ডার সিকিউরিটি কোথায় থাকে? সিআরপিএফ কোথায় থাকে? বিএসএফ কোথায় থাকে? যখন পুলওয়ামায় এতগুলো পুলিশ মারা যায় তোমার সাজোয়া গাড়ি কোথায় থাকে? আর বাংলায় ভোট করবার জন্য এক ঝাঁক ভোট নিয়ে এসছে। দেখা কিতনা শান্তি সে লোগোं ने ভোট দিয়া। এটা তোমার কৃতিত্ব? তুমি ওখানে দাঁড়িয়ে আমার বলছো বাংলা নাকি জ্বলছে, লজ্জা করে না? দুমুখো সাপ, এক জায়গায় বলছো তুমি জ্বলছে আর এক জায়গায় বলছো বাংলায় অশান্তি চলছে। কি মা ভাই মা বোনেরা, আপনারা রাস্তায় বেরোতে পারেন না? উত্তরপ্রদেশ হলে পারতেন, বিহার হলে পারতেন। বলুন না, নওদাটা কি সামলাতে গিয়ে মেয়েদের উপর কি অত্যাচার করেছেন? এখানে এইসব ভাষণ না দিয়ে মণিপুরে গিয়ে একটু দিন না। হোম মিনিস্টার বলছে আমি 29 তারিখ পর্যন্ত এখানে থাকবো, ভোটের জায়গায় থাকতে পারবে না। নিয়ম হচ্ছে ইউ আর আউটসাইডার, ইউ আর নট দ্য ভোটার অফ বেঙ্গল, ইউ মাস্ট নো দ্য রুলস। গায়ের জোরে নাকি সব কিছু? ওয়াশিং মেশিনকে কিনে নিয়েছো বলে যা ইচ্ছে তাই করবে। 90 লক্ষ লোকের নাম কেটেছো, তা সত্ত্বেও দেখো যারা ভোট দিত না তারাও আজকে ভোট দিতে রাস্তায় নেমেছে। আর ওই ভোটে আমরাই জিতবো, অন্য কেউ নয়। করলে চালাকি দেখবে ভেলকি। আর ঝালমুড়ি বলছিলেন, শুনুন শুনুন আসল কাহানি। দোকানে আগে ক্যামেরা ফিট করে রেখে দিয়েছিল, সার্চ করে পুরো ক্যামেরা সব ফিট করে রেখে দিয়েছে পেছনে, আমি দেখে নিয়েছি সব। সাংবাদিকরাও আমায় বলেছে। আর বাড়ি থেকে ঝালমুড়িটা বানিয়ে নিয়ে গেছে সিকিউরিটির লোকেরা। ওনার পকেটে নাকি 10 টাকার নোট, আমার তো থাকে না। হ্যাঁ, আমার 1 টাকার অনেক কয়েন থাকে। কেন বলুন তো? অনেক সময় পুজো দিতে গেলে 501 টাকা দিতে হয়। 1 টাকাটা না থাকলে পাবো কোত্থেকে? আমি 1 টাকার একটা মানে ওই কয়েনের 50-100টা কয়েন আমার কাছে রোজ থাকে। ওইটি সার্চ করতে আসলে একটাও দেবো না। ওটা ঝালমুড়ি নয়। আবার বলছে ঝাল লাগ গিয়া সবকো। আমি বলি ঝাল আর দেখেছো কি? ওটা তো আদৌ ঝাল ছিল কিনা আমরা তো জানি না। তুমি তো একা খেয়েছো, আর তো কেউ খাইনি, বুঝবে কি করে? বলছে আমি ঝালমুড়ি খেয়েছি, ওরা ঝালে জ্বলছে। আমি বলি 4 তারিখে রেজাল্ট বেরোলে বুঝবে, দেখবে আর জ্বলবে আর লুচির মতো ফুলবে। বাকি কি আছে? একটা নির্বাচনে মিলিটারিকে নিয়ে এসছে, মিলিটারি সাজোয়া গাড়ি নিয়ে এসছে, ওখান থেকে ইডি নিয়ে এসছে, সিবিআই নিয়ে এসছে, ইনকাম ট্যাক্স নিয়ে এসছে, সিআইএসএফ এর 2 লক্ষ নিয়ে এসছে, পুলিশ গটগট করছে, বিএসএফ এর, আইটিবিটি, সিআরপিএফ, 19 রাজ্যের সব বিজেপি নিয়ে এসছে বহিরাগত গুন্ডাগুলোকে। আর আমাদের পুলিশ তো আমার হাতে নেই, এখন সব কেড়ে নিয়েছে। আজকে না 6 মাস আগে থেকে এসআইআর নাম করে সব নাকি ইলেকশন কমিশনের আন্ডারে। ওনার একটাই কাজ, ওনাদের নেই কাজ তো খই ভাজ। নামটা বলতে আমার ভালো লাগে না, কেন বলবো বলুন?
ওরা ভালো থাক, সুখে থাক, আরও সুস্থ থাক, আরও দীর্ঘজীবী হোক, আরও বড় বড় রাজপোষ পাক। মনে রাখবেন, যারা প্রশাসনে কাজ করে তাদের একটা সিস্টেম হচ্ছে নিরপেক্ষ থেকে কাজটা করতে হয়। আমি এরকম একপক্ষ ওয়াশিং মেশিন, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, ভোটার ভ্যানিশ ওয়াশিং মেশিন আমি কখনো আগে দেখিনি। আমিও তো 7 বার আপনাদের দয়ায় এমপি হয়েছি, 4 বার মিনিস্টার হয়েছি সেন্ট্রালে। সারা ভারতবর্ষ আমি জানি। আমার কাছে অ্যাসেম্বলিটা মনে হয় ছোট, তার কারণ হচ্ছে এটা কন্ট্রোল করতে আমার 1 সেকেন্ড লাগে। পার্লামেন্ট আমি কন্ট্রোল করেছি অনেকবার রেল বাজেট করে, আমি জানি। সেই রেল বাজেটও তো উঠিয়ে দিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, উঠিয়ে দিয়েছে ন্যাশনাল প্ল্যানিং কমিশন। গান্ধীজির নাম বদলে দিয়েছে 100 দিনের কাজ থেকে। যেদিন বদলেছে তার 2 ঘন্টার মধ্যে আমি 100 দিনের কাজে বাংলায় নাম দিয়েছি মহাত্মাশ্রী। যাও, পারলে দেখে নাও, পারলে বুঝে নাও। এভাবেই শ্রদ্ধা জানাতে হয়। এসআইয়ের নাম কাটলো কেন আপনারা আমাকে বলুন, কোনো যুক্তি আছে? এর আগে এনআরসি করেছিল আসামে, 6 বছর টাইম লেগেছিল, 2-1 হাজার কোটি টাকা খরচাও হয়েছিল। এক্স্যাক্ট ফিগার টাইম মনে আমি জানি না এখন। কতজন বাদ গিয়েছিল ওইটুকু স্টেট দূরবীন দিয়ে দেখা যায়। 19 লক্ষ লোকের বাদ দিয়েছিল এনআরসিতে। তার মধ্যে 13 লক্ষ ছিল হিন্দু আর 6 লক্ষ ছিল মুসলমান। আর এবারেও যে 90 লক্ষ ভোটার বাদ দিয়েছে, তার মধ্যে মনে রাখবেন 60 লক্ষ হিন্দু আর 30 লক্ষ মুসলমান। কি প্রয়োজন ছিল ভোটের আগে? নরেন্দ্র মোদী, আপনি যদি প্রধানমন্ত্রী হতে পারেন এই 2024-এর লিস্টে, তাহলে হঠাৎ করে সবাই অনুপ্রবেশকারী হয়ে গেল। বলছেন বাংলা নাকি অনুপ্রবেশকারীদের কারখানা, আবার কেউ বলছে বাংলা নাকি ঝুপড়ি, আবার কেউ বলছে বাংলায় নাকি রোজ আগুন জ্বলছে। বাংলাকে বদনাম করা এদের কাজ। আপনার এসআইআর করবার আগে, সবার অধিকার কেড়ে নেওয়ার আগে, নতুন করে নাগরিকত্ব প্রমাণ করবার আগে আপনার তো পদত্যাগ করা উচিত ছিল। তার কারণ এই লিস্টে আপনি জিতেছেন, আপনার সরকার চলছে, মিনিমাম লজ্জা থাকা উচিত। শুনুন, কয়েকদিন আগে বললো না, আবার দূরদর্শন তো এখন ছেড়ে দিন, ম্যাডি দর্শন হয়ে গেছে, রোজ ভাষণ দেয়। ওনার মন কি বাত, বাবা কত বড় মন, কত বড় হৃদয়, কত বড় লাভ, কত বড় পেয়ার, কত বড় শুভকামনা। আমি জানি না, ওনার আবার মনের কথা সেটা তো অন্যরা জানে, আমিও জানি, কিন্তু বলতে পারছি না সৌজন্যতার খাতিরে। জিজ্ঞেস করুন কে দেখি বলল, এ লোগোं ने मेरे को মহিলা বিল পাস করনে নেই দেয়া, এরকম কিছু একটা বলেছে, আমি শুনেছি। এবার আপনাদের সত্যিটা বলি, মহিলা বিল পাস হয়ে গেছে 2023 সালের 25শে সেপ্টেম্বর।